রাধে রাধে বন্ধুরা, আপনারা কি জানেন 16 শৃঙ্গার কি? তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদের বলবো 16 শৃঙ্গার কি। বন্ধুরা, যুগ যুগ ধরে মাতা সতী, শ্রীমতী রাধারানী, মাতা দুর্গা, মাতা পার্বতী, সীতা মাতা, রুক্মিণী মাতা সহ সকল বিবাহিত মহিলারা 16 শৃঙ্গার করে আসছে। ঋগ্বেদে বিবাহিত মহিলাদের 16 শৃঙ্গারের কথা উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় 16 শৃঙ্গার করলে স্বামীর দীর্ঘায়ু লাভ করে এবং পরিবারের সুখ সমৃদ্ধির আগমন ঘটে। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের 16 শৃঙ্গার করা উল্লেখ পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী বিবাহিত মহিলাদের 16 শৃঙ্গার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজা অর্চনা হোক বা বিবাহ, এমনকি যে কোনো অনুষ্ঠানে 16 শৃঙ্গার করার নিয়মে পরিণত করা হয়েছে। উল্লেখ্য, হিন্দু ধর্মে মহিলাদের 16 শৃঙ্গারের বিষয়টি স্বামীর দীর্ঘায়ুর সঙ্গে জড়িত। ঋগ্বেদ অনুযায়ী শৃঙ্গার শুধু মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ভাগ্য বৃদ্ধিও ঘটায়। পুরাণ অনুযায়ী 16 শৃঙ্গারের মাধ্যমে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদিও বাস্তবিক কারণে আধুনিক ভারতীয় নারীরা এর কিছু কিছু পরিত্যাগ করেছেন, তবুও বেশিরভাগ অংশ এখনও প্রচলিত। পোশাক, শালীনতার জন্য এবং সুগন্ধির মতো কিছু অলঙ্কার আকর্ষণের জন্য বিশ্বাস করা হয় যে 16টি অলঙ্কারের মধ্যে অনেকগুলো পরিধানকারী সুস্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। হিন্দুদের কাছে নারী শক্তি মূর্তির প্রতীক, তাই ঐতিহ্যগতভাবে অলঙ্কারগুলির ছিদ্র এবং অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করার জন্য এবং এইভাবে শরীরের ওই অংশগুলো থেকে নির্গত শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য পরিধান করা হয়। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক বিবাহিত মহিলাদের 16 শৃঙ্গারের গুরুত্ব কী এবং কোনগুলি 16 শৃঙ্গারের অন্তর্ভুক্ত। বন্ধুরা, পুরাণ অনুযায়ী প্রথম শৃঙ্গার হলো স্নান। স্নান ছাড়া সৌন্দর্য প্রসাধন করা যায় না, এমনকি কোনো অলঙ্কারও ধারণ করা যায় না। বিবাহিত মহিলাদের হলুদ ও চন্দনের উপটনে স্নান করার বিধান রয়েছে। স্নানের সময় মহিলারা আমলকি, ভৃঙ্গরাজ, শিকাকাই দিয়ে চুল ধোয়ার পর বস্ত্র পরিধান করেন, তারপর অন্যান্য শৃঙ্গার করেন তারা। 16 শৃঙ্গারের মধ্যে দ্বিতীয় হলো সিঁদুর। এটি বিবাহিত মহিলাদের সোহাগের চিহ্ন। প্রচলিত ধারণা অনুযায়ী এর ফলে স্বামীর আয়ু বাড়ে। 16 শৃঙ্গারের মধ্যে 3 নম্বর শৃঙ্গার হলো মঙ্গলসূত্র। মহিলাদের সমস্ত গহনার মধ্যে মঙ্গলসূত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানা হয়। আবার জ্যোতিষ অনুযায়ী সোনার মঙ্গলসূত্রকে কালো পুঁথিতে গেঁথে পড়লে নজর দোষ থেকে বাঁচা যায়। 16 শৃঙ্গারের মধ্যে 4র্থ নম্বর শৃঙ্গার হলো কপালে টিপ ও কুমকুম। মহিলারা কপালে টিপ ও কুমকুম লাগান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। 16 শৃঙ্গারের মধ্যে 5ম নম্বর শৃঙ্গার হলো মেহেন্দি। মেহেন্দিকে অন্যতম শৃঙ্গার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরাণ অনুযায়ী বিবাহিত মহিলাদের মেহেন্দি লাগানো শুভ। বিয়ের দিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান হোক, মেহেন্দি লাগিয়ে থাকেন অনেক মহিলারা। 16 শৃঙ্গারের মধ্যে 6ষ্ঠ নম্বর শৃঙ্গার হলো কাজল। চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য কাজল লাগানো হয়। জ্যোতিষ মতে কাজল লাগালে মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়া যায়। 16 শৃঙ্গারের 7ম স্থান দখল করেছে চুড়ি। লাল, হলুদ, সবুজ রঙের চুড়ি সোহাগের চিহ্ন। আবার এই রঙের চুড়িকে আনন্দ ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত করে দেখা হয়। 16 শৃঙ্গারের 8ম স্থানে রয়েছে নাকছাপি বা সোনার নথ।
বিবাহিত মহিলারা নাকে রূপো বা সোনার নথ বা নাক ছাপি ধারণ করে। এটিও 16 সিংহারের মধ্যে অন্যতম। জ্যোতিষ মতে নাকে নাক ছাপি ধারণ করলে বুধ গ্রহের দোষ দূর হয়। 16 সিংহারের নবম স্থানে রয়েছে আলতা। আলতা রাঙা পা ছাড়া পুজোয় বসা নিষিদ্ধ হয়ে যায় বহু ক্ষেত্রে। দুর্গা পূজা, বসন্ত পূজা সব বিভিন্ন পূজা উপলক্ষে মহিলারা পায়ে আলতা পরে থাকেন। আবার বিবাহের সময় পায়ে আলতা পরা আর একটি বাধ্যতামূলক নিয়মাচার। 16 সিংহারের দশম স্থানে রয়েছে মাথার টিকলি। বিয়ের সময় কি বিয়ের পরে বা যে কোনো শুভ অনুষ্ঠান হোক না কেন মেয়েদের মাথায় টিকলি পরার নিয়ম রয়েছে। 16 সিংহারের 11তম স্থানে রয়েছে বাজুবন্ধ। বাজুবন্ধ 16 সিংহারের অন্যতম স্থান দখল করেছে। 2 বাহুতে এই অলঙ্কার পরার প্রথা প্রচলিত। 16 সিংহারের 12তম স্থানে রয়েছে কানের ঝুমকো। কানের ঝুমকো বা দুল পরাও 16 সিংহারেরই অঙ্গ। জ্যোতিষ অনুযায়ী সোনার ঝুমকো পরলে রাহু ও কেতুর দোষ দূর করা যায়। 16 সিংহারের 13তম স্থানে রয়েছে পায়ের আঙ্গুলের চুটকি। সিঁদুর ও মঙ্গলসূত্রের পাশাপাশি পায়ের আঙ্গুলের চুটকি পরাও বিবাহিত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি শুভ সাহসের প্রতীক। 16 সিংহারের 14তম স্থানে রয়েছে পায়ের নূপুর। এটিও সিঁদুর ও মঙ্গলসূত্র পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বিবাহিত মহিলাদের জীবনে। এটিও শুভ সাহসের প্রতীক। 16 সিংহারের মধ্যে 15 নম্বর সিংহারটি হলো চুলের টাটকা ও সুগন্ধযুক্ত ফুলের খোপা, যা 16 সিংহারের অন্যতম সাজ। দাম্পত্য জীবনের সৌন্দর্য ছড়ায় বিবাহিত স্ত্রীদের চুলে লাগানো ফুল। একে গাজরা নামেও বলা হয় অনেক জায়গায়। 16 সিংহারের মধ্যে সর্বশেষ সিংহারটি হলো আংটি। আংটি ভালোবাসা ও বিশ্বাসের চিহ্ন। এ কারণে বর ও কনে একে অপরকে আংটি পরিয়ে থাকেন। বিয়ের পর সারা জীবন এই আংটিটি পরে থাকেন তারা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং এরকম আরও নতুন নতুন বিষয়ে জানতে হলে বৃন্দাবনের লালাজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। রাধে রাধে।